এখন ভোর 5টা বাজে। ওই দেখো ওই ঘরে লাইটটা জ্বলছে ফ্ল্যাটে কেমন করে। আর 5টা বাজে বৃষ্টি চালু হয়ে গেছে। ওই দেখো সোসাইটি দেখো, দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা ভিজে গেল। ওই দেখো বৃষ্টি চালু হয়ে গেছে। আর আমার ছেলে উঠে খেলতে যাবে, এখন আর যেতে পারছে না। অবস্থা কি হয়েছে, বৃষ্টি হয়েছিল কাল, আজকে ভোর 5টায় আমরা উঠেছিলাম তখন। এই দেখো ভিডিও করেছি, গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ। এ কি মডেল হয়েছে, নতুন গাড়ি আমাদের, 6 মাসে হয়নি গাড়ির বয়স, বৃষ্টিতে। হ্যাঁ চলো ধুয়ে ফেলি গাড়িটা, পাতা পাতা নিয়ে। উফ, গাড়িটা ধুয়ে ফেলি। দেখো বন্ধুরা চলে আসলাম আমি এখন পাখাটা পরিষ্কার করতে। দেখতে পাচ্ছ পাখাটা চলছিল, এত গরম পাখা ছাড়া থাকাই যাচ্ছে না। এসি চলছে, পাখা চলছে, প্রচণ্ড গরম। আমাদের এখানে এখন বৃষ্টি, এই যে ভোরবেলা একটুখানি 5 মিনিট মতো হলো, ব্যাস হয়ে গেল। এই 2 দিন হলো বৃষ্টি, আগে একদিন হয়েছে আর এই একদিন, 2 দিন বৃষ্টি হলো এই বছরে। দেখো পাখাটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে বিছানাটা গুছাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা আমার পাখাটা না সাদা টাইপের, কেমন ঘিয়ে ঘিয়ে কালারে, তো প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন না করলে না কেমন নোংরা নোংরা থাকলে ভাল লাগে না দেখতে। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি পাখাটা পরিষ্কার করতে, বা জানলাটা একটু পরিষ্কার করে নিই, তারপরে এসিটা একটু পরিষ্কার করবো, অনেকটা কাজ থাকে তো। দেখো গরমের মধ্যে কী বলতো, এই ঘরটা খুবই ঠান্ডা, কাজ করতে আমার এতটা অসুবিধা হয় না, কিন্তু এই ঘর থেকে বাইরে বেরোলে আমার মনে হয় জান যায় যায় অবস্থা। এই ঘরটায় থাকতে আমার খুব ভালো লাগে, পাখাটা বন্ধ করে, খুবই ভালো লাগে এই ঘরটা থাকতে আমার। একটুখানি কাজ করি, কাজ করে এই ঘরটা এসে বসে পড়ি, একটু কাজ করি আর এই ঘরটা এসে বসে পড়ি। কি বলবো, তোমাদের দাদা ভাই ছেলে বলে তুমি ওই ঘর থেকে ওইখানে যাও, আমার যেতে ইচ্ছা করে না, আমি কাজ করবো আর এই ঘরটাই থাকবো। এই ঘরটা আমার খুব ভালো লাগে, মানে এতটা ঠান্ডা থাকে এই ঘরটা, যে আসবে বাইরে থেকে এই ঘরটা তো সবার পছন্দ হয়। দেখো বিছানার চাদরগুলো উঠাবো, তো ওই জন্য এবার আলমারিটা একটু পরিষ্কার করি, আলমারির উপরটা। পাখাটা চালিয়ে আমি কাজ করবো, কেন বলতে এতটা গরম লাগছে, গরম আমি থাকতেই পারছি না। দেখো বিছানার চাদরটা এবার আমি তো 4 কোনা বেঁধে দিই, ওই জন্য খুলে বিছানার চাদরটা পাল্টিয়ে দেবো। পাল্টানোর পরে বিছানার চাদর পাতবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার দেখাবো। আমি এত বড়টা অন্যায় করে রেখে গেছি। এই দেখো কড়াইটা দেখো, দেখতে পাচ্ছ পুরে কী হয়েছে তরকারিটা। দেখো আমি ঘরে আমি বন্ধ করে, এই দেখো আমি বন্ধ ওই সাইডই করতে হবে, আমি এই সাইডে কম করে দিয়ে চলে গেছি। এই মাথায় কি অবস্থা বলো, অনেকদিন পর একটা অন্যায় করে ফেলেছি, কি অবস্থা বলো। কড়াইটা পুরো তরকারিটাই খাওয়া যাবে না, এত সুন্দর করে তরকারিটা রান্না করতে গেলাম। সত্যি কি করার আছে, কিচ্ছু করার নেই। দেখো এবার চলে আসলাম বিছানা চাদরটা পাল্টাতে, বিছানার চাদরটা পাল্টিয়ে নিয়ে গুছিয়ে নেবো, তারপরে ঘরটার মুছবো। সবটা তো আর পুরো একটা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হবে, তোমরাই বিরক্ত বোধ করবে। আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, প্রায় 6 মাস কি 1 বছর পর একটা লং ভিডিও দেবো। আমি ঠিকমতো মানে ক্যামেরাটা বসাতে পারিনি, বড় একবার লম্বা একবার ব্যাকে, আজকের এরকম করছে, আর আস্তে আস্তে ঠিক করে ভিডিও করব, সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করব। তোমরা যদি এই ভিডিওটায় ভালোবাসা দাও, অবশ্যই আমি ভালো ভালো ভিডিও করব। এরকম বিছানার চাদরটা আমার পাল্টানো কমপ্লিট হয়ে গেল। এবার বিছানার কি পালিশের কভারগুলো আমি করতে হবে, কভার ভরতে হবে। এই পালিশগুলো না কলকাতার, এই বিছানা চাদরটাও কলকাতার। আমি ওই কলকাতার জিনিসগুলো বেশি পছন্দ করি বেশ, আর ভালোও লাগে। আর এইখানের বালিশগুলো একটু ভালো লাগে না। আর আমার না সবথেকে বেশি বিরক্ত লাগে কোলবালিশের কভার। এই কোলবালিশটার বয়স 15 বছর। এটা আমার বড়দির ছেলে নিয়ে এসেছিলো কলকাতা থেকে। আর এই বালিশটা অনেক দিন বয়স হয়ে গেছে, পুরনো স্মৃতি তো, মানে কি বলবো, আর ফেলতে পারছি না। আর দুটো এই বছর আনতে চেয়েছিলাম, আর টাইম পাইনি। দেখো আমার বিছানা বড় খাটটা পরিয়ে হয়ে কমপ্লিট করা হয়ে গেল। এইবার ছোট চৌকিটা চলে এসেছে, এটা কিন্তু খাট না, এটা চৌকি, কিন্তু গদিটা খুব সুন্দর। এইখানের গদিটা এত মোটা আর খুব ভালো গদিটা করা হয়েছে। এটা দেখো, এটা বিছানা চাদর মানে পেতে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বালিশটা, এটা আমার ছেলে এইটুক বালিশ ছাড়া, মানে নরম বালিশ ছাড়া শুতেই পায় না। ওকে আমি কলকাতা থেকে বালিশ নিয়ে এসে, আরও আছে, ও শোবে না এরকম চিপকেনি বালিশেই শোবে।
দেখো চলে আসলাম এখন জল ভরতে, জলটা ভরে রেখে দিয়ে কিচেনটা পরিষ্কার করব। ঘরটা পরিষ্কার করে আসলাম, এবার কিচেনটা তো পরিষ্কার করতে, রান্নাবান্না করেছি, রান্না করতে যে কী একটা অন্যায় করেছি তোমরা তো দেখতেই পেলে, যে প্রচণ্ড হারে একটা বড় অন্যায় করে দিয়েছি। আর দেখো তেল, আমি পরশুদিনকেই কিচেনটা পরিষ্কার করেছি ওইখান থেকে, কিন্তু ওই বৃষ্টির জল এসে না তেলটা ঝরে পড়ছে, ওইখানে উঠে গেছি, কি কষ্ট করে উঠেছি, উঠে তো ওই একটুখানি জায়গায় তেল পড়ছিলো, ওইখানে পরিষ্কার করে আসলাম। এবার কিচেনটা পরিষ্কার করে নেব। কিচেনটা আমি কিন্তু সুন্দর করে সাবান দিয়ে টাইলসটা পরিষ্কার করি, প্রতিদিনই চেষ্টা করি যে কিচেনটা যেন সুন্দর করে রাখার চেষ্টা করি, যেটুকু পারি সাধ্যমতো করি। এবার ডাব্বাগুলো পরিষ্কার করব, কিন্তু এত গরমে প্রতিদিন ভাবছি কিন্তু করতে পারছি না, সত্যি কথা কি এত গরমে আর ভালো লাগে না করতে। আর আমার কিচেনটা প্রচণ্ড গরম, কী বলবো, প্রচণ্ড গরম, জ্বালা টালা নাই তো। আর ওইটা করবো ভাবছি, একটু বৃষ্টি হলে না বসে বসে করবো, দেখ বাইরে বৃষ্টি হলে আর এই ঘরে বসে বসে করবো, ঘরের মধ্যে তো সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর কিচেনের ফার্নিচারটা সামনের মাসে আমরা করে নিতেই পারি, ইচ্ছা আছে, করে নেবো, আর কিছুই করব না। কিচেনটা খুবই ছোট, অল্প একটু নিচেটাই করব, আর উপরে টুপরে করতে বলছিলাম, আমি একদম করব না। আমার সব জায়গা কিচেনটা টাইলস লাগানো, ও করবই না। দেখো এবার এটাই করে জলটা করে নিচ্ছি, নিংড়ে নিচ্ছি, পাখাটা চালিয়ে কাজ করছি কিচেনে। আমি কিন্তু এত গরম সহ্য করতে পারছি না, পাখা না চালিয়ে কাজ করতে পারছিই না। তো এবার কিচেনটা করে দেখেছো কেমন কড়াইটা পুড়ে গেছে, কি বলবো, আমার মাথায় কোনো ঠিক নাই। রান্না করছে এদিকে ভুলে গেছি, আর কেমন তরকারিটা পুড়ে গেছিলো। ভাগ্যে তোমাদের দাদাভাই কিছু বলেনি, আর বলবেও না, হয়ে গেছে কী করার এখন। দেখো সুন্দর করে এবার কড়াই, আর বেশি বাসন হয়নি, সব কটা মেজে টেজে নিয়ে রেখে দিয়ে তারপরে ঘরটার মুছে স্নান করব। দেখো বেশি বাসনে, আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমার ছেলে আলু ভাজা আর দেখিয়েছে পটল ভাজাও খাইনি, আলু ভাজা আর ডাল দেখিয়েছে, আমরা আলু ভাজা পটল ভাজা আর তরকারি করেছি। আর আমার ছেলে ওইগুলি তো একটু খেতে পছন্দ করে না, আমরা দুজনেই খাবো। আমরা কিচেনটা ভালো করে ধুয়ে মুছে নিই, এই দেখো। আর বেজিংটা তো রোজ ধুতে, একদিন ধুলে হয় না, রোজ যখনই আমি করি বাসন মাজে তখনই ধুয়ে রাখি, তাহলে পরিষ্কার থাকে। বেজিংটার কাইনি আছে গো, সে অ্যাসিড ঢেলে ঢেলে আরও খারাপ হয়ে গেছে, ওই জল যেত না না, পাইপ দিয়ে অ্যাসিড ঢালতে ঢালতে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে সুন্দরভাবে। চলো হয়ে গেল আমার পুরো কিচেনটা পরিষ্কার, তোমাদের সেটা দেখাবো। আর এই কাপড়টা দিয়ে মুছে নেবো, তো শুকনো শুকনো করে মুছে নিয়ে, নাই কিন্তু দাগ দাগ থেকে যাবে চোখ করে। এই দেখো সুন্দর করে করে মুছে নিই জলটা। কিচেনটা হলো মেয়েদের না সবথেকে সুন্দর জায়গা, কিচেনটা সুন্দর থাকলে মনটাও ভালো লাগে। রান্নাবান্না করে কিচেন টিচেন পরিষ্কার থাকলে না, যে অন্য ঘর গেলেও ভালো লাগে। বিছানার চাদর, খাট আর কিচেনটা সপ্তাহে দেখো পোছা লাগিয়ে নিচ্ছি, জল টল পড়েছিল একবারে নিয়ে নিচ্ছি, পোছা লাগিয়ে তারপরে অন্য কোনো কাজ করব। অ্যামাজন থেকে পার্সেল চলে এসছে, দেখো এটার মধ্যে কি গেস্ট করো তো সবাই, এই দেখো দেখাচ্ছে কি এসছে, তারা খুলে আনবক্সিং করবে। সুন্দর প্যাকেটটা সুন্দর করেছে গো, এই প্যাকেটের উপরে খুলতে হবে, দারুণ দারুণ প্যাকেটটা। আগে একটা বক্সের মধ্যে দিয়েছিল, এরা বক্সের মধ্যে দিইনি, যে এত দিন যায় না তত মানে কোয়ালিটি কমিয়ে দেয়। এই যে এটা একটা হটব্যাগ ছিল আমাদের কাছে, সেই হটব্যাগটা না জ্বলে গেছে, এতদিন হয়ে গেছে না, খারাপ হয়ে গেছে। তারপরে এই হটব্যাগটা অর্ডার করেছে আমার ছেলে। কেমন লাগছে কালারটা বলবে তো, ভালো লাগছে কি না? কালারটা তো মনে হয় ভালোই লাগছে। আমার ছেলের প্রতিদিন দুবার করে ছাক দিতে হয়, এই তো হটব্যাগ লাগিয়ে, তা 2-3 দিনের মধ্যে অর্ডার দিলেও চলে আসবে আমাজন থেকে, ভালো বেশ। এখন পোস্ট অফিস থেকে দেয়, তাই তো বললো, উনি কাজ করে নাকি আমি জানি না সঠিক। আর এই যে চার্জার দিয়ে দিয়েছে, চলো এইটা চার্জে বসিয়ে দিই, তারপর আমরা অন্য কাজ করি। আগের দিন কি হয়েছে, চার্জারটাও পুড়ে গেছে, চার্জে বসিয়ে দিয়েছিলাম, চার্জারটাও পুড়ে গেছে, তার জন্য আজকে আর একটা নতুন অর্ডার করে নিয়েছে। ডিমান্ডও পাওয়া যায়, কিন্তু অ্যামাজন থেকে নিল আমার ছেলে। চলো দেখেছো সুন্দর হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। শনিবারে দুপুরের মেনুতে কী কী আছে দেখো, পটল ভাজা, আলু ভাজা, আমার ছেলে খেয়ে নিয়েছে অলরেডি। এই যে আমার ভাত, এই যে তোমাদের দাদাভার ভাত, আর এইটা হলো পটল আলু আর সোয়াবিন দিয়ে একটা নিরামিষ, আর এইটা হলো ডাল, আর কিছু না আজকে। তো বন্ধুরা দুধটা আমাদের জন্য এই দুটো গিফট এনে দিয়েছে, আমার জন্য, বৌদির জন্য, আর কার কার জন্য মানে নিয়ে আসতে আমি জানি না, আমাদের দুটো দিয়েছে এই গিফট, দাদার জন্য একটা। এই দেখো এই দুটো আমাদের গিফট দিয়েছে দাদা ভাই, অনেক দূর থেকে এনে।
অনেক দূর থেকে এনে দিয়েছে, সেখান থেকে এই দুটো গিফট এনেছে। খুব ভালোবেসে এই গিফট দুটো এনেছে। এই ভালোবাসার গিফট দুটো উঠিয়ে রাখবো, কেন নষ্ট করবো না। স্মৃতি কখনো নষ্ট করতে নাই, কেউ কিছু দিলে কোনো দিন ব্যবহার করলাম আবার রেখে দেবো। মাইকেলও গেছিলো ইসে বাড়িতে, ঝাড়খণ্ডে, ওদের বাড়ি উড়িষ্যায়, ওইখান থেকেও আমাদের জন্য এরকম সুন্দর সুন্দর গামছা নিয়ে এসে দিয়েছে দুটো, মানে এরকম টাইপের কিছু নিয়ে এসে দিয়ে দিয়েছে। আমি রেখে দিয়েছি আলমারিতে, ওইটা স্মৃতি হিসাবে থাক। সবাই এক একটা করে গিফট এনে দেয়। মাইকেল অনেক দিন আগে চায়না থেকে আমার ছেলের জন্য অনেক গিফট নিয়ে এসছে, কী বলবো, না নাইক জুতো থেকে শুরু করে জামা প্যান্টে শুরু করে প্রচুর জিনিস নিয়ে এসেছিলো ওর জন্য। আমার জন্য ছিল ব্যাগ, ওর আঙ্কেলের জন্য একটা সোয়েটার, খুব জিনিস নিয়ে এসেছিলো, কিন্তু সেগুলো রয়ে গেছে। আমার ব্যাগটা না ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে। ব্যাগ তো চামড়ার ব্যাগ তো খারাপ হয়ে গেছে। তোমাদের দাদাভার আছে, আর সোনুর আর মানে আমার ছেলের জুতোটা কি হয়েছে বলো তো, ওই জুতোটা না ছোটো হয়ে গেছে, ও তো ছোটো বড় হয়ে গেছে অনেকটা, তখন ছোট ছিল, নিয়ে এসছে। তা রেখে দিয়েছি, তাও জুতোটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। ওর 5 নম্বর না কত ওই জুতোটা, ওর এখন 7 নম্বর লাগে, বড় হয়ে গেছে পাটা। জুতোটা রেখে দিয়েছি, ওই শীতের একটা গেঞ্জি টাইপের ওটা রেখে দিয়েছি, আর পেন্সিল বক্সটাও রেখে দিয়েছি। এর মধ্যে ওই যে পেন্সিল বক্সটাও রেখে দিয়েছে গুছিয়ে, মানে স্মৃতি দেখবো যতদিন পারি সামলিয়ে রাখবো, এটাই ভাবছি। ওকে দুটো দাদা দিয়েছে, আমি আলমারিতে উঠিয়ে রাখি। বন্ধুরা, আমি এখন রাত কটা বাজে, 11টা বাজে। তোমাদের দাদাভার জন্য একটু মুড়ি ভাজবো, কি করে ভাজি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দুটো ডিম দিয়ে ভাজবো। ডিম দুটো নিয়ে, বাবা 3টে ডিম আছে মাত্র। এই দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো দুটো ডিম। ডিম দুটো সুন্দর করে ধুয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা বড় বাটি নিতে হবে। ডিমটা ফাটিয়ে নি। অ্যাকচুয়ালি তো ভিডিও করার থাকে না, খুব সুন্দর ভিডিও, কিন্তু আমার নাই, কি করার আছে, এরকমই করি, তোমরা এরকমই ভালোবাসা দাও। ডিমটা নিয়েছি, আর একটা ছোট্ট একটা পেঁয়াজ নেবো, দেখতে পাচ্ছ, ডিমটা ফাটিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট পেঁয়াজ, এই দেখো। এইটা দিয়ে পেঁয়াজটা এইবারে কাটিং, পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিই কষা। দেখো পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নেবো। আর এত রাতে আমরা এখন 12টা 1টা বাজে, এখন আমরা মুড়ি ভাজা খাবো, খিদে পেয়ে গেছে গো। আর দেখো কেটে নিচ্ছে, আমার কিন্তু অভ্যাসটা নাই মানে চাকু দিয়ে কাটা, তবুও আস্তে আস্তে শিখে গেছি, 15 বছর ধরে কাটছি। এখন আস্তে আস্তে ভালো, এরকম কাটতে আমি ভালোবাসি, এরকম কাটলে আমার যেন কেমন লাগে, এই যে হাতে রেখে কাটলে খুব ভালো হয়। এখন ধুয়ে রেখে দিচ্ছি। এবার দেখো কী করে করি, আমি তো স্ট্যান্ডটা আনিনি না, দেখতে পাচ্ছি না। দেখো ডিমটা, দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে মানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ফাটাচ্ছে না, কিন্তু কেমন যেন থাকবে খারাপ মতো। এবারে দেখো সুন্দর করে আগে ভেজে নেবো, মানে কি কি বলে ওইটা আমি বলতে পারছি না গুছিয়ে তোমাদের। ঝুরঝুর ঝুরঝুর করে নেবো ডিমটা, তারপরে মুড়িটা দিয়ে ভেজে খেতে এত ভালো হয়েছিল, কি বলবো, এত টেস্টি হয়েছিল, মনে হচ্ছিলো খেয়েই যাই। দুটো ডিমটা বানিয়ে দিয়েছিলাম। তোমার আজকে আর বানাবো না, কেন বলো তা, দেখো আর বাঙালি মুড়ি, এটা বর্ধমানের মুড়িটাও খেতে সুন্দর লাগে, ওই জন্য বানিয়ে দিচ্ছি। চানাচুর ছিল না, চানাচুর অর্ডার দিয়েছে, এখানে চানাচুর আমরা খেতে পারি না, অর্ডার দিতে হয়। তারপরে তা কবে আসবে জানি না, তার জন্য ডিমটা ভাজা দিয়ে মুড়ি খেলো। রাতে বেশ আমরা অনেকটা সকাল সকাল খেতে বসে যাই, তো কটা বাজে তখন 8টা 8:30টার মধ্যে খেয়ে নিই, তারপরে 12টা 1টা অবধি জাগে, খিদে পেয়ে যায়, একটুখানি কিছু খেলে না হালকা মতো বেশ পেটটা ভালো থাকে।
ভালো লাগে। এবার দেখো মুইটা সুন্দর করে ভেজে নিচ্ছি, তোমাদের সঙ্গে তো শেয়ারই করে নিচ্ছি। আর যে খাবে চলে আসো। এই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, পুরোটা হয়ে গেল ভাজা। এই দেখো এখন নিয়ে চলে যাব কিচেনটা একটু পরিষ্কার করে রেখে গেলাম। রাতে দেখেছো এখন কটা বাজে, 11:30 বাজে। এখন তোমার দাদাভাইকে এটা করে দিয়েছি, রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিই।